নমস্কার। মিলন হবে কতদিনের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে আমরা যেটা দেখতে পাচ্ছি, গোরা গোরা তো চলে গেছে উপরে একদম বধির কাছে। তো গিয়ে বধির কলার ধরে নিয়েছে পেছন থেকে। এবার বলছে ঠিক আছে, বলে আপনি এখানে, বলে হ্যাঁ তোমাকে সাহায্য করতে এলাম, তুমি তো তখন থেকে পড়বে পড়বে করছো কিন্তু পড়ছোই না, তো নাও আমি তোমাকে সাহায্য করছি। এই বলে পেটে একটা লাথি মেরে ওকে নিচে বসিয়ে দেয় আর একদম সামনে নিয়ে গেছে, যে নাও না নাও আমি তোমাকে সাহায্য করছি। বলে না না, এটা আপনি কি করছেন, এটা আপনি কি করছেন? বলে আরে বাবা, চিন্তা নেই, এখান থেকে জাস্ট পড়লে কয়েক সেকেন্ডের মধ্যে তোমার খেলা শেষ, তারপরে তুমি একদম চরম শান্তি পেয়ে যাবে, চিন্তা নেই। তো এবার বলছে নিন আমি কাউন্টডাউনটা শুরু করছি, 1 2 3 4 করে যে কাউন্টডাউন শুরু করে ফেলতে যাবে, সেই বধূ বলছে না না, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি এমনটা আর করবো না, আমাকে ফেলবেন না ফেলবেন না, এরকমটা করছে। তো এবার নিচ থেকে তো সব মহিলাগুলো বলছে যে কেমন ঢব্বার ছেলে রে বাবা, সত্যি আমরা একেবারে এসে একদম নিজের সময়টা নষ্ট করলাম আর কিছুই না। বধিকে তো টেনে চড় মারে ওদিকে গোরা, তারপরে নিচে নিয়ে আসছে। ওদিকে মৈনাক আর ওর বোন বলছে এই বধিটা না সমস্ত খেলাটা একদম নষ্ট করে দিল। আর ঐশী বলছে এই জামাইবাবুটাকে এখনই যেতে হলো ওপরে, তাই বলছে। তো এলার মা বলছে জানতাম তো, এই 1 নম্বরের ঢপবাজ, নাটক করছে পুরো, জানতাম তো। এবার কেমন সবার সামনে ওর আসল চেহারাটা চলে এলো। পাড়ার কিছু কিছু মেয়েরাও বলছেন জানতাম যে এই ইচ্ছে করে করছে এগুলো, এবার ওকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা দিচ্ছি। এই বলে বধিরকে একদম চুন কালি মাখিয়ে একাকার অবস্থা করে দিয়েছে। তো এবার এলা বলছে ছেড়ে দিন, যা শাস্তি পাওয়ার পেয়ে গেছে, আমার মনে হয় এরপরে এরকমটা করার সাহস পাবে না, যদি করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, তাই বলছে। আর ওদিকে গোরা এলাকে বলছে যদি আরেকটু অভিনয় চালিয়ে যেত তাহলে তো আপনি নিশ্চয়ই ওর কাছে ছুটে চলে যেতেন, তাই তো? এরা বলছে কি বাজে বকছেন আপনি। তো গোরা কোনো কথা না বলে চলে যায়। আর গোরার ভাই কৃষ্ণা ওরা হাসছে মুচকি মুচকি। আর এলা বলছে বেশি একেবারে এমনিতে আমি টেরাসিং বলি না, মানে সমস্ত কথাবার্তা সব কিছুই যেন টেরা। না এমনিতে মনটা ভালো মানুষটার, কিন্তু মানুষটা এরকমভাবে বিড়বিড় করে বলছে আর সবাই হাসছে ওর কথা শুনে। এবার বাড়িতে এবার বরণ হচ্ছে আর কি, তখন তো বরণের কাজটা বাকি ছিল। তো গোরা আর এলাকে আগে বরণ করা হচ্ছে, ওরা বড় বউ বাড়ির বড় জামাই যাই হোক। তো ওদিকে ঐশী ও তো বিরক্তি বোধ করছে, এবার আমাদেরটা করো, আর না হলে ওর বরকে টেনে ঢোকাচ্ছে, চলো তো আর ভালো লাগছে না, ওদের জন্য অপেক্ষা করে করে কোমরটা আমার ব্যথা হয়ে গেল। তখন ছোট বোন বলছে নিশা, আরে দাঁড়া, ও তো বাড়ির বড়, ওকে আগে বরণ না করে তোকে বরণ করবে কি করে? ও তো ঐশীর বড়, তাই বলছে। এরপর এলাদেরকে খুব মানে আনন্দের সাথে বরণ করে ওদেরকে ঘরে তুলছে আর কি। এবার গোরা বলছে এলাকে এই সব কিছু আমি আপনার কথা ভেবে করিনি, আপনার পরিবারের কথা ভেবে করেছি, না হলে আপনি যে চিট করেছেন না, তার শাস্তি আপনার প্রাপ্য। তো এলা বলছে আমি কি চিট করেছি, কি শাস্তি প্রাপ্য, সত্যি আমি এইসব বিষয়ে কিছু জানি না, তবে আপনি আমার পরিবারের জন্য এতটা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তো এবার পরিবারের কথা ভেবেই প্লিজ আমাদের ডিভোর্সের কথাটা বলবেন না, একটু চেপে যান, আমি জানি যে আপনি মিথ্যে কথা বলতে পারেন না, শুধু সত্যিটা আপনি একটু চেপে যান। এবার এর ঐশীদেরকেও বরণ করে ঢোকানো হয়। তো এবার গোরা বলছে আচ্ছা শুনুন না, বরণ টরণ সব কিছু তো হয়ে গেল, এবার বাইরের লোকজনকে যেতে বলুন না প্লিজ, আমার অকওয়ার্ড ফিল হচ্ছে। তো এবার বাড়ির লোক বলছে না না, ওরা আসলে ভাড়াটিয়া, ওরা এখানেই থাকে, ওরা উপরতলায় থাকে। বলে কি, তাহলে আপনারা কোথায় থাকেন? বলে আমরা এই যে এই দুটো ঘর দেখছেন, এই দুটো ঘরে আমরা থাকি। গোরা বলছে কি এই দুটো ঘরে এতগুলো মানুষ? তখন এলা বলছে আসলে আমরা খুব কষ্টেই বড় হয়েছি, ওই ঘরে মামা মামি আর নিশা থাকে, আর এই ঘরে আমি মা আর বোন, আমরা এইভাবেই বড় হয়েছি, আসলে মামা মামি না থাকলে আমি আর মাঝে কোথায় যেতাম জানি না। তখন গোরা বলছে সত্যি এত কষ্টের মধ্যে বড় হয়েও এত পজিটিভিটি কি করে, তাই বলছে। কোনোদিনও ওনার মুখ দেখে বোঝাও যায়নি বা ওনার অ্যাটিটিউডে বোঝাও যায়নি যে উনি এত কষ্ট করে বড় হয়েছেন। এদিকে এবার বাড়ির সবাই বলছে যে চলো তাহলে এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই, কারণ এই বধি যা কাণ্ড করলো তাতে তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, তো আর দেরি না করে আমরা খাওয়া দাওয়া করে নিই। তখন গোরা বলছে না না, আমি কিছু খাবো না, আমি এবার বেরোচ্ছি, কারণ আপনাদের কথা মাথায় রেখে আমি এসেছিলাম, আর তাছাড়া আমি ওনাকে একা ছাড়তে চাইনি, বিয়ের দিন উনি কিডন্যাপ হয়েছিলেন, তো সেই সব কথা মাথায় রেখে আমি চলে এসেছিলাম বাড়ির কথা শুনে, তো আমাকে এখন যেতে হবে, আমার কাজ আছে। তখন তো সবাই বলছে না না বাবা, এটা কি করে হয়, অন্তত পক্ষে একটা দিন তো থেকে যেতেই হবে, বলো একটু কষ্ট করে থেকে নাও। তখন বলছে যে আহ, এলা বলছে ছেড়ে দাও মা, উনি পারবেন না, হাজার হোক বড়লোক বাড়ির ছেলে এক গরিব বাড়িতে গিয়ে থাকতে পারেন? তখন বলছে এইসব আপনি কি বলছেন, আমি একবারও বলেছি যে এই জন্য আমি থাকতে পারবো না? তখন ওর ভাই বলছে থেকে জানা, ভাই থেকে জানা। তখন ঐশী বলছে ছাড়ো না, কেন বলছো, দুদিন পরে তো ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়েই যাবে,
জামাইবাবু তো দিদিকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আবার কি ওদের বিয়েটা তো ভেঙেই যাচ্ছে। এইসব শুনে তো সবাই জাস্ট অবাক। এলা বলছে তাহলে কি এভাবে সত্যিটা বেরিয়ে আসলো সবার সামনে? ওপরে ভাড়াটিয়ারা বলছে এই তো বিয়ে হলো আর এখনই ছাড়াছাড়ির কথা, তাই বলছে। তখন কৃষ বলছে নিশা নিয়ে চলে আসে, এই তুই এসব কি কথা বলছিস, একদম ফালতু কথা বলবি না। কৃষ ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য বলছে না ইয়ার কি মারছে, ইয়ার কি মারছে। আর ঐশীকে ইশারা করছে যে একদম চুপ করে থাকো। বলছে না না ইয়ার কি মারছে দাদাই, প্লিজ থেকে জানা থেকে জানা, এভাবে বলছে। আমি বলছে দেখো না সকাল থেকে আমরা রান্না বান্না করেছি, সব ভালো মন্দ খাবার। তোমার মামা শ্বশুর তো ওই মাছবালা মাংসওয়ালা সবাইকে বলেছে ফলওয়ালা টাটকা টাটকা সব কিছু জিনিস দিতে। তো সব ভালোবেসে করেছি, ভালোবাসার খাতিরে থেকে যাও। তো ও শাশুড়িও বলছে মানে এলার মা, থেকে যাও না, না হলে পাড়ার লোকজন আবার উল্টোপাল্টা বলবে। আর কৃষ বলছে হ্যাঁ সে তো আবার বোধিসত্ত্ব ফিরে আসবে, তুই যদি চলে যাস আবার বোধিসত্ত্ব এসে বৌদিকে জ্বালাবে। এবার ওর যে মামা এলার, সে হাত জোর তিনি হাত জোর করে রিকোয়েস্ট করছেন থেকে যাও না বাবা। আচ্ছা আমাদের দ্বিধাগমনের নিয়ম যদি না মানা হয় তাহলে এবারই সাথে সাথে তো সেনবাড়িরও মানে মান সম্মানটা যাবে বলো। গোরা মনে মনে বলছে এলা বোসের মতো পরিবারটাও পুরো ম্যানিপুলেটেড, আর কত যে আমাকে সাফার করতে হবে কে জানে। তো এবার সবার রিকোয়েস্টে ফাইনালি গোরা কিন্তু খেতে বসে। এবার সামনে যে সব মানে প্রচুর রকমের পদ করেছে আর কি, তার মধ্যে কিছু ভর্তা টাইপ করেছে। তো বলছে এসব কি? তখন বলছে এলা যে এগুলো আমার মায়ের হাতের স্পেশাল রেসিপি। বেগুন ভর্তা আছে, ধনেপাতার চাটনি আছে, আলু ভর্তা আছে, আলু মাখা আছে। তো এইরকম বিভিন্ন টাইপের ভর্তা করেছে আর কি। তো বলছে এগুলো খান, আপনারা দেখবেন ভালো লাগবে। তো শাশুড়িরাও বলছে হ্যাঁ খাও বাবা, দেখবে আবার চাইবে। তখন বলছে না না আমি এসব খাই না, না মানে খাইনি কখনো। বলছে খাও না বাবা দেখো ভালো লাগবে, তাই বলছে। তো চুপ করে আছে, খাচ্ছে না। তো বলছে দাঁড়াও আমি বরঞ্চ তোমাকে একটা মাছ দিই। তো মাছটা দিতে গেছে, তখন গোড়া হাতটা যেই বাড়িয়েছে গোড়ার হাতে গরম ঝোলটা পড়ে গেছে। তো বলছি এই বাবা কি করলাম, আমি জামাইয়ের হাত পুড়িয়ে দিলাম। না 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 কিছু না, ঠিক আছে, কারোর কোনো দোষ নেই, আমি হাতটা বাড়িয়ে ফেলেছিলাম তো। এলা তখন ঝট করে উঠে হাতে বরফ দিচ্ছে। তখন এলার দিকে তাকিয়ে আছে গোড়া। আবার টাওয়াল দিয়ে হাতটা মুছিয়ে দিচ্ছে, আবার হাতে মলম দিয়ে দিচ্ছে, গোড়া তাকিয়ে আছে ওর দিকে। তো এবার তো সবাই মিলে একেবারে তোড়জোড় শুরু হয়ে গেছে, গোড়ার হাতটা একটু জ্বলে গেছে তাই। তো এবার বলছে এলা তুই একটু জামাইকে খাইয়ে দে না। বলে কি? দুজনের দিকে তাকাচ্ছে। বলে হ্যাঁ খাইয়ে দে না, তাতে কি হয়েছে? আর জামাই বলছে না না দরকার নেই, আমি স্পুন দিয়ে খেয়ে নেবো। এবার যে ওকে স্পুন দেওয়া হয়েছে ওই স্পুনটা দিয়ে যেন যুদ্ধ করছে, পারছে না তো, এক হাত কাজে লাগাতে পারছে না আর এক হাত দিয়ে খুব কষ্ট হচ্ছে। তখন এলা কি করে, স্পুনটা সাইডে রেখে বলছে অনেক যুদ্ধ করেছেন। এলাকে বলছে তুই একটু খাইয়ে দে না। বলে নিন আমি খাইয়ে দিচ্ছি আপনাকে। তখন মনে মনে বলছে গোরা আমাকে ভালোবাসেন না, ভালোবাসার নাটক করছেন, আবার আবার খাইয়ে দিতে চাইছেন, দরকার নেই আমি খাবো না। মুখে বলছে আমি খাবো না। বলে নিন তো অনেক তো যুদ্ধ করলেন, হ্যাঁ করুন। তখন গোরার না ওর মায়ের কথা মনে হচ্ছে, ওর মা ওকে ছোটোবেলায় খাইয়ে দিত। আর এই মায়ের পরে বলছে এই এলাই ওকে নাকি প্রথম খাইয়ে দিচ্ছে। তো এলা ওকে খাইয়ে দিচ্ছে, ও চুপচাপ খেয়েও নিচ্ছে আর এলার দিকে তাকিয়ে আছে। তো তাই ভাবছে যে মায়ের পরে এই এলা বসে আমাকে প্রথমবার খাইয়ে দিল, কিন্তু কেন করছেন উনি এরকম, উনি তো আমাকে ভালোবাসেন না, তাই বলছে। আর ওদিকে কৃষের রান্নাতে এত পছন্দ হয়েছে মাছ চেয়ে চেয়ে খাচ্ছে। তো যাই হোক, এবার ঐশী মনে মনে বলছে এত বড়লোক বাড়ির ছেলে তাও এখানে এসে হাগরের মতো করছে, একদম এটা খাই না ওটা খাই। বলছে মা আমাকে একটা আলাদা থালা দাও তো, মানে ওদের রিচুয়ালস যে স্বামী স্ত্রীকে এক থালায় খেতে হয় ভালোবাসা বাড়ে। তো বলছে মা আমাকে আলাদা থালা দাও। বলে কেন রে ঐশী, কেন জেদ করছিস, এক থালায় খা। বলে না আলাদা থালা দাও তো আমাকে। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে দিয়ে দিন না, আমি তাহলে একটু কমফোর্টেবল খাবো। তো তখন ঐশীকে থালা দিচ্ছে। এবার দুই মানে মা আর মামিতে আলোচনা করছে, আর তো মাংস নেই আর তো মাছও নেই, কি করি, এদিকে তো এলাও খায়নি, কি করি বলতো, শুধু তো ওদের জন্যই আনা হয়েছিল প্রিপারেশন, আর তো কিছু করা হয়নি, ওইটুকুই তো জোগাড় করা গেছিলো। হ্যাঁ। তখন ফট করে নিশা মাছ চেয়ে বসে যে মাছটার প্রিপারেশন দারুণ হয়েছে দাও না। তখন হচ্ছে হ্যাঁ না তোকে আর খেতে হবে না, সকাল থেকে অনেক ভিজি ভিজি খাচ্ছিস, পেট খারাপ হয়ে যাবে। তখন ও বুঝতে পারে যে মাছ নেই। বলে না না মা এমনি চাইছিলাম, আমি খেতাম না এমনি চাইছিলাম। গোরা বলছে কি ব্যাপার, ওরা কি আড়াল করার চেষ্টা করছে আমার থেকে। এবার ঐশীকে বলছে আপনি খাবেন না। বলে আপনি খেয়ে শেষ করুন তো তারপরে আমি খাবো। বলে না আপনিও খান। এ বলে এলা তো খাইয়ে দিচ্ছে, ওই হাতটা এলার মুখেও ঢুকিয়ে দেয় গোরা। তো দুজনের দিকে তাকিয়ে আছে। আর এদিকে মানে গোরার মুখখানা দেখে মনে হচ্ছে একটু হলো ওর মধ্যে এলার প্রতি একটা ভালোবাসার আমেজ দেখা যাচ্ছে আর কি, অনুভূতির প্রকাশ পাচ্ছে। আর এদিকে ঐশী মনে মনে বলছে আমি বুঝি রে দিদি তুই এসব কেন করছিস, তুই ওই বাড়ির উত্তরাধিকারীর মানে উত্তরাধিকারীকে পটানোর চেষ্টা করছিস ওই বাড়ির প্রপার্টির জন্য, আমি সব বুঝি, এমনটা মনে মনে ভাবছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।